হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে ছোট ছোট আলু, এইগুলো দম বানাবো। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নেব। তো আলুটাকে আমি সেদ্ধ করে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য মশলাপাতিটা রেডি করব। রান্না করার জন্য আমি সব মশলাপাতি নিয়ে নিয়েছি। এই যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, জিরে, হলুদ, লঙ্কা, কাঁচা মটরশুঁটি, ঘি, গরম মশলা যা লাগে মোটামুটি নিয়ে নিয়েছি। তো আদা রসুনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আলুর দমে আমি 5 ফোড়নটা দেব না, আমি ওই কালো জিরে আর একটু জিরে ফোড়ন দিব। মশলা ভাজার সময় অল্প একটু হিং আছে, আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার হয়ে এসছে, তো কাঁচা মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু আমি চিনিও দিয়ে দিচ্ছি। তো যাদের সুগার তারা আলু চিনি খাবে না, তো চিনি দিতে পারো, নাও দিতে পারো। তো আমি একটু চিনি দিলাম। যাদের সুগার এরকম একটু আলুর দম খাওয়া যেতেই পারে। আলুর দম আমার হয়ে গেছে, তো আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দেব একটু আমুলের ঘি। এরকম আলুর দম ভাত, রুটি, লুচি সবার সঙ্গেই খাওয়া যাবে। বাই। আমার আলুর দম হয়ে গেছে।